আমাদের এই সরলরেখা আছে, এটার ভিতরে এ পয়েন্ট হচ্ছে x1, y1। এই পয়েন্টটা কত ধরছিলাম আমরা? বি। x2, y2। অন্তর্বিভক্তির ক্ষেত্রে পয়েন্টটা হবে এ বি এর মাঝখানে কোথাও, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। ধরে নিলাম এখানে আছে, এই পয়েন্টের নাম দিব কি? সি। এটা হচ্ছে x, y। আমার লক্ষ্য হচ্ছে এখানে x বের করব আর y বের করব। তো ধরে নিলাম এই পোর্শনটা হচ্ছে m, এই পোর্শনটা হচ্ছে n। ঠিক আছে? তোমরা গত ক্লাসে পড়ছো ফর্মুলাটা, আমি আরেকবার লিখে দিতেছি। x ইকুয়াল নিচে চলে যাবে m প্লাস n, y এর ক্ষেত্রেও সেম, নিচে চলে যাবে কি? m প্লাস n। ওপরে m এর সাথে আমরা মাল্টিপ্লাই করব কাকে? x2 কে, মাঝখানে প্লাস, যেহেতু অন্তর্বিভক্তি এইখানে হবে n x1। তুমি বলো তো এখানে কি হবে? লাস্টের বেঞ্চ m y2 প্লাস n y1। এই দুইটা হচ্ছে অন্তর্বিভক্তির ক্ষেত্রে। আমরা ছোট করে একটা এক্সাম্পল করে নিই। ধরে নাও তোমার কাছে দুইটা বিন্দু আছে, প্রথম পয়েন্টটা হচ্ছে a 3, 4, আরেকটা পয়েন্ট আছে b, সেটা হচ্ছে 5, 9। যদি ab কে সি পয়েন্ট, সিটা হচ্ছে x, y, সেটা ধরো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তখন সি কত হবে এটা বের করো তো কাইন্ডলি। দুইটা পয়েন্ট দেওয়া আছে এ বি, তাদের মাঝখানে একটা পয়েন্ট আছে সি। ওই সি পয়েন্টটা এ বিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই সি পয়েন্টটা এখন বের করতে হবে। হ্যাঁ, তুমি ডিরেকশনটা খেয়াল রাখবা, কই থেকে কই যাইতেছো? এ থেকে বি তে। তাহলে প্রথমটা হবে এম, পরেরটা হবে এন। যদি বলতাম বি থেকে এ তে, মানে বি এ কে সি পয়েন্ট 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তখন প্রথমটা কি হইতো? 2, বি থেকে এ। কথাটার ভিতরে বুঝতে হবে, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। বি এ কে সি বিন্দু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা কি হবে? এম, পরেরটা হবে এন। বাট যখন বি এ বলছো, তখন এই পয়েন্টটা হয়ে যাবে x1, y1, এটা হয়ে যাবে কি? x2, y2। যখন বলবা এ বি, তখন প্রথমটা হবে x1, এটা হবে কি? বোঝা গেছে? ডিরেকশনটা খেয়াল রেখে x1, y1 দিতে হবে। কত আসছে? 13/3 আর 22/3। ওকে, x ইকুয়াল 13/3 আর y ইকুয়াল 22/3। এটা হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে? মুছে দেই। এবার চলো আমরা বহির্বিভক্তি দেখি। তো বহির্বিভক্তির ক্ষেত্রে সেমভাবে আমরা প্রথমে একটা কি নিয়ে নিব? একটা স্ট্রেট লাইন নিয়ে নিব। তো এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটার দুইটা প্রান্ত ধরে নিলাম, একটা এ আর একটা হচ্ছে বি। প্রথমটাকে আমরা ধরে নিব x1, y1, পরেরটা x2, y2। বহির্বিভক্তি মানে এ বি পয়েন্টের বাইরে। যদি আমি বলি এ থেকে বি, তখন বি পয়েন্টের বাইরে হবে। যখন বলবো বি থেকে এ, তখন কি হবে? এ পয়েন্টের বাইরে। ডিরেকশন খেয়াল করতে হবে। বোঝা গেছে? তো আমি ধরে নিলাম এই দিকে আছে আমাদের বহির্বিভক্তির যে পয়েন্টটা, সেটা এই দিকে আছে, এইখানে কোথাও। ঠিক আছে? বহির্বিভক্তি বললে এ বি এর বাইরে বসাবো, আর যদি বলে অন্তর্বিভক্তি, তখন এ বি এর মাঝখানে কোথাও বসাবো। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমাদের সি x, y। ক্লিয়ার? যখন আমরা অন্তর্বিভক্তি করছিলাম, তখন মাঝখানের এই অংশটাকে ধরছিলাম আমরা এম, পরেরটাকে ধরছিলান
n। এখন এইখান থেকে শুরু করে এই পুরো অংশটাকে আমরা ধরবো m, আর এই যে ছোট অংশটা আছে এটাকে কি ধরবো n। ঠিক আছে, এটা হচ্ছে m আর এটা হচ্ছে কি n। ক্লিয়ার? ফর্মুলাটা আমরা আবার লিখে নেই, একটু আগে লিখছিলাম। x ইকুয়াল কি হবে, নিচে m মাইনাস n, বহির্বিভক্তির ক্ষেত্রে মাইনাস, অন্তর্বিভক্তির ক্ষেত্রে প্লাস। বহির্বিভক্তিতে যা ফর্মুলা লিখছো, সরি অন্তর্বিভক্তিতে যা ফর্মুলা লিখছো বহির্বিভক্তিতে তাই হবে, শুধুমাত্র প্লাসের জায়গায় কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, লিখো এখানে m ইন্টু কী হবে x2 মাইনাস n ইন্টু x1, নিচে y এর জায়গায় হবে m মাইনাস n, উপরে হবে m ইন্টু y2 মাইনাস n ইন্টু y1। বোঝা গেছে? পারা যাবে তো? মুছে দিই এটা। স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে তো সবার ধারণা আছে, তাই না? 3.1 করছি আমরা, এটা সম্পর্কে সবাই জানি। তো ধরে নাও তোমার কাছে এইখানে একটা পয়েন্ট আছে, আরেকটা পয়েন্ট আছে এইখানে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, এক্স আর ওয়াই দুইটাই পজিটিভ হবে। এটা হচ্ছে 4 নম্বর চতুর্ভাগ, এক্স আর ওয়াই দুইটাই কী হবে, নেগেটিভ হবে। এক্স আর ওয়াই দুইটাই নেগেটিভ। তো এই পয়েন্টটা আমি ধরে নিলাম ধরো -5, -2, আর এই পয়েন্টটাকে ধরে নিলাম 2, 4, ইচ্ছা মতো ধরে নিলাম। 4 নম্বর চতুর্ভাগে 4 নম্বর চতুর্ভাগে না দুইটাই নেগেটিভ? 3 নম্বর চতুর্ভাগে, সরি হ্যাঁ ঠিক বলছো, একটা পজিটিভ হবে। হ্যাঁ, এটা হচ্ছে এক্স এক্সিসের দিকে, এটা পজিটিভ হবে, আর ওয়াইয়েরটা কী হবে, নেগেটিভ, ওয়াই নিচের দিকে। আর 3 নাম্বার এটা নেগেটিভ, ওয়াইয়েরটাও কি নেগেটিভ। ওকে, তো আমার প্রশ্ন হচ্ছে যখন আমি এই দুইটাকে অ্যাড করে দিলাম, দেখো তো এইখানে একটা ইন্টারসেক্ট পয়েন্ট হয়েছে না, ইন্টারসেক্ট করছে না? এই সরলরেখাটা এক্স এক্সিসকে এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে না? তো আমার প্রশ্ন হচ্ছে এই পয়েন্টটা বের করা, এই পয়েন্টটা কত হবে? ঠিক আছে, এই পয়েন্টটা কত হবে সেটা বের করা। অথবা আমি বলে দিলাম তোমাকে এই পয়েন্টটা হচ্ছে 2:2 না 3 নাও, 3:0। তুমি এখান থেকে বের করবা এই পোর্শনটা আর হচ্ছে এই পোর্শনটা। কোশ্চেন বোঝা গেছে? এই পয়েন্টটা আমি বলে দিছি 3:0, সরি 3,0, আর এটা হচ্ছে 5, -2, এটা হচ্ছে 2, 4। এটা যদি m হয় আর এটা যদি n হয়, তোমাকে বের করতে হবে কি m আর হচ্ছে n। একটু আগে আমরা অন্তর্বিভক্তি পড়ছিলাম না? অন্তর্বিভক্তিতে কি ছিল, যে দুইটা পয়েন্ট নিব ওই পয়েন্টের মাঝে কোথাও একটা পয়েন্ট থাকবে, ওই পয়েন্টটা হচ্ছে সি, এটা, আর এটা হচ্ছে এ, এটা কি বি। এখান থেকে কি কি বের করতে হবে, এম আর হচ্ছে এন বের করতে হবে না? তো এম আর এন বের করতে হলে তুমি দেখো আমরা যে ফর্মুলাটা লিখছিলাম সেটার ভিতরে এক্স ছিল, আবার কি ছিল, ওয়াই ছিল অন্তর্বিভক্তির ক্ষেত্রে। এখন কাকে নিয়ে তুমি করবা, এক্সকে নিয়ে করবা না ওয়াইকে নিয়ে করবা? সবসময় মনে রাখবা যখন অক্ষদ্বয় কোনো একটা সরলরেখাকে ছেদ করবে এবং সেখানে অন্তর্বিভক্তি বহির্বিভক্তির অঙ্ক আসবে, সবসময় চেষ্টা করবা যার ভ্যালু 0 সেটা নিয়ে অঙ্ক করতে, যার ভ্যালু 0 সেটা নিয়ে অঙ্ক করতে, তখন অঙ্কগুলো ইজি হয়ে যায়। বোঝা গেছে? আমরা যে এম আর এন এর রেশিওটা বের করব, যার ভ্যালুটা 0 সেটা নিয়ে যদি অঙ্ক করি অঙ্কটা খুবই ইজি হয়ে যায়। বোঝা গেছে? এইখানে দেখো এক্স এর ভ্যালু 3 দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু কত আছে, 0 আছে, তাই না? তো কাকে নিয়ে করব, 0কে। 0 হচ্ছে কে, ওয়াই। আমরা জানি ওয়াই এর ফর্মুলাটা কি ছিল অন্তর্বিভক্তির ক্ষেত্রে, m + n। এবার তোমাকে চিন্তা করতে হবে তুমি বি থেকে এতে যাইবা নাকি এ থেকে বিতে আসবে। আমি যদি বলার সময় এভাবে বলি, মানে সিকিউ লেখার সময় এ বিকে সি বিন্দু m অনুপাত n এ বিভক্ত করছে, তখন আমি এটাকে ধরবো x1 x2, এটাকে সরি x1 y1, এটাকে ধরবো x2 y2। আর যদি বলি বি এ কে সি বিন্দু n/m অনুপাতে অন্তর্বিভক্ত করে, তখন এটাকে ধরবো x1 y1, এটাকে ধরবো x2 y2। যেই ডিরেকশনে যাব সেই ডিরেকশনে x1 y1 আগে ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম এ বি এই ডিরেকশনে আছে,
তখন এইখানে লিখব কত m ইন্টু, বলো তো y2 এর মান এখানে কত, y2 এর মান কত, y2 এর মান হচ্ছে -2, মাঝখানে কি হয় প্লাস হয়, n ইন্টু n এর মান তো নাই, m আর n ই বের করতে হবে। x1 এর মান কত, সরি y1 এর মান কত 4, তাহলে এখানে বসাই দিব আমরা 4। তুমি বলো তো y এর মান কত, y এর মান হচ্ছে 0, এখানে আমরা 0 বসাইলাম। নিচে আছে m প্লাস n, এখানে -2m হবে প্লাস 4n, বলো তো ক্রস মাল্টিপ্লাই করলে এটার সাথে 0কে যখন মাল্টিপ্লাই করব কত হবে 0 হবে। দ্যাট মিন্স এখান থেকে আমি লিখতে পারি 0 ইকুয়াল -2m প্লাস 4n। 2m কে এই পাশে নিয়ে আসি, 2m ইকুয়াল কত 4n। এখান থেকে আমি বের করতে চাই m/n কত, m/n যখন বের করব কি হবে বলো তো, n কে এই পাশে নিয়ে আসবো, মাল্টিপ্লাই আছে এই পাশে আসলে কি হবে ডিভাইড হয়ে যাবে, n দিয়ে ডিভাইড হয়ে যাবে, আর এই পাশে আছে 4, নিচে চলে আসবে 2, দ্যাট মিন্স 2 কত হবে 1 হবে। 2 তো আছে, যখন আমরা রেশিওতে নিয়ে যাব তখন কত হবে 2:1, বোঝা গেছে। তো যখন তোমাকে বলবে কোনো একটা সরল রেখাকে অক্ষদ্বয় কি করছে, ছেদ করছে, ঠিক আছে, x হতে পারে y হতে পারে, তখন আমরা সব সময় রেশিওটা বের করার জন্য যেই ভ্যালুটার মান 0, অর্থাৎ x এবং y এর ভিতরে যার মান 0 সেটা নিয়ে অঙ্ক করব, বোঝা গেছে। সিমিলার অঙ্কটা এইভাবে আসতে পারে যে এভাবে দিয়ে দিছে, ধরো এইখানে পয়েন্ট আছে একটা, এইখানে পয়েন্ট আছে একটা, এই পয়েন্টে কি করছে তাদেরকে ছেদ করছে, এখানে কার ভ্যালু 0 হবে, x এর ভ্যালু 0 হবে না, তখন আমরা কাকে নিয়ে করব x কে নিয়ে করব, বোঝা গেছে, পারা যাবে তো। আচ্ছা এটা তো x দিয়ে করলে হয় না, কোনটা কোনটা, এটা দিয়ে করলে, এটা দিয়ে, এটাতে x দিয়ে করলে তুমি হয়তো ওই যে ওই n প্লাস n এখানে গিয়ে গুণ হয়ে যেত, তখন আবার যোগ করা একটু ইয়ে হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, যখন 0 আসে তখন ইজিলি হয়ে যায়। হ্যাঁ, পারা যাবে তো। লেখা হয়েছে এটা, লিখছ, ওকে, এটা মুছে দিন। আরেকটা কোশ্চেন লিখি আমরা। আচ্ছা, আগে যে কোশ্চেনগুলো দিচ্ছি ওগুলো হচ্ছে আমরা ইচ্ছে মতো ধরে নিছি, আমরা এবার হচ্ছে বই থেকে একটা অঙ্ক দেই। লিখো যে, দেখাও যে -3, আচ্ছা পুরোটা আমি লিখে দিই, আমার সাথে সাথে লিখে নাও।
এ ধরনের অঙ্ক করছো তোমরা? ত্রিখণ্ডন বা ত্রিখণ্ডক করছো? ওকে, দেখো প্রথমে আমরা ত্রিখণ্ডন বিন্দু কি সেটাকে জেনে নেই। ধরো তোমার কাছে একটা রেখাংশ আছে, এটাকে যদি সমান 3 ভাগে ভাগ করি এরকম হবে না? অনেকটা এরকমই হবে। এই বিন্দু এবং এই বিন্দু দুইটাকে বলা হয় ত্রিখণ্ডক বিন্দু। এই দুইটা বিন্দু কি করছে? এই রেখাংশটাকে সমান 3 ভাগে কি করছে? ভাগ করছে না? এটার মান যত হবে এটার মানও তত হবে, এটার মানও কি হবে? তত হবে। যদি বলি এটার মান 2, এটার মান কত হবে? 2। এটাও কত হবে? 2। ঠিক আছে? তো যারা রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করবে ওই বিন্দুগুলাই হচ্ছে কি সমত্রিখণ্ডন বিন্দু। বোঝা গেছে? অথবা সমত্রিখণ্ডক বিন্দু। ক্লিয়ার? তোমাকে এখানে বলছে মূল বিন্দু। মূল বিন্দু মানে কি ছিল? 0,0। এই মূল বিন্দুটা এই দুইটা বিন্দুর সংযোগ যে রেখাংশ আছে, একটা বিন্দু আছে -3, -2, আর একটা বিন্দু কত? 6,4। এদের যে সংযোগ রেখাংশ তুমি পাইছো, এদেরকে কি করছে? এরা তো ত্রিখণ্ডিত হইছে। তার মধ্যে যে মূল বিন্দুটা আছে, মূল বিন্দুটা তাদের মাঝখানের কোনো একটা, এটাও হতে পারে, এটাও হতে পারে। তো আমরা ধরে নিলাম এখানের কোনো একটা বিন্দু হচ্ছে তোমার এটা সিটা কত? 0,0। এখন এটা যে 0,0 এটা দেখাইতে হবে। মূল বিন্দুটা যে এই বিন্দু এটা দেখাইতে হবে। বোঝা গেছে? যদি তুমি এটাকে স্থানাঙ্ক ব্যবস্থায় ড্র করো, দেখো তো কোথায় যায়। একটা আছে -3, -2, -3 এদিকে আসবে, -2 এখানে আসবে। আর একটা আছে কত? 6, 4, 6 এইখানে, 4 অনেকটা এইখানে কোথাও হবে আর কি। ঠিক আছে? তো মোটামুটি এইভাবে যাবে। বোঝা গেছে? মূল বিন্দু দিয়ে যাবে। তো এই দেখো এই যে একটা পয়েন্ট হচ্ছে, আরেকটা পয়েন্ট কোথায় হবে? এইখানে। বোঝা গেছে? এটার মান যা হবে এটার মানও তা, এটার মানও তা। তোমাকে দেখাইতে হবে এই পয়েন্টটা যে মূল বিন্দু, এটা তোমাকে দেখাইতে হবে। তো ধরে নিলাম এটাকে সমান 3 ভাগে ভাগ করছে এরা, বাট ওই পয়েন্ট কারা সেটা আমরা জানি না। মাঝখানে যে দুইটা পয়েন্ট আছে এটা কারা আমরা জানি না। আমরা প্রমাণ করব সেটা মূল বিন্দু। বোঝা গেছে তো? যদি সমত্রিখণ্ডন হয়, এটা 1 হলে এটা কত হবে? 1। এটাও কত হবে? 1। এই পয়েন্টটাকে ধরে নিলাম সি হচ্ছে x, y। তুমি কি বলতে পারো AB কে সি বিন্দু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে? বলা যাবে? সি বিন্দুটা AB কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই পুরো অংশটা কত? 2। আর এই অংশটা 1। পুরো অংশটা 2, এটা হচ্ছে 1। যেহেতু সি বিন্দুটা AB এর মাঝখানে আছে, তার মানে অন্তর্বিভক্ত করছে। যদি বাইরে থাকতো তাহলে বহির্বিভক্ত। বোঝা গেছে তো? ওকে। তো এখন প্রথমে আমরা সি বিন্দুটা বের করে দেখি সেটা মূল বিন্দু কি না। বোঝা গেছে? যদি দেখি সি বিন্দুটা x, y যেটা বের করছি সেটা কত পাইছি? 0,0। তাহলে এখানে যে কথা আছে সেটার সাথে আমাদের মিলে যাবে। অন্তর্বিভক্তির ক্ষেত্রে ফর্মুলা কি ছিল বলো তো? m+n। হ্যাঁ, নিচে হবে কি? m+n। m এর মান কত? 1। n এর মান 2। কখন m এর মান 1 হবে? যখন বলবো AB। আর যখন বলবো BA তখন m এর মান কত হবে? 2। n এর মান কত হবে? 1। বোঝা গেছে তো? ওকে। তো আমি AB বলতেছি, নিচে লিখবো 1+2, উপরে লিখবো 1 ইন্টু, বলো x2 এর মান কত? x2 এর মান কত? এটা x1 y1, x2 y2, 6 প্লাস 2 ইন্টু কত হবে? 2 ইন্টু -3। ঠিক আছে? বলো ক্যালকুলেশনটা করলে কত হয়? 6 আর হচ্ছে দ্যাট মিন্স 0। এক্স এর ভ্যালু 0 পেয়ে গেছি। কষ্ট করে তোমরা ওয়াই এর ভ্যালুটা বের করো, আমার সাথে মিলাও, দেখো হয় কি না। 0 হবে আমরা জানি, যেহেতু অঙ্কে বলে দিছে।
জিরো আসছে, উপরে জিরো আসবে। করছো তুমি? করতে হবে তো নিজে নিজে, বোঝা গেছে? ওকে, মুছে দিই এটা। কোশ্চেনের আরেকটা পার্ট আছে, অপর ত্রিখণ্ডন বিন্দুটি বের করো। অপর ত্রিখণ্ডন বিন্দু কোনটা ছিল? এই যে এটা ছিল, এটা বের করতে পারবা এখন? ফর্মুলা একই, যখন আমি এ বি ডিরেকশন নিব তখন এই অংশটা হবে কি এম, আর এটা হবে কি এন, ঠিক আছে? এটা হবে x1 y1, এটা হবে কি x2 y2, বোঝা গেছে? এম এর ভ্যালু তখন কত লিখবা? 2, এন এর ভ্যালু 1। এই সেম কাজটা যদি এভাবে করতা বি এ, তখন এম এর ভ্যালু কত লিখতা? 1, এন এর ভ্যালু 2, বোঝা গেছে? ডিরেকশন চিন্তা করে তুমি এম আর এন এবং x1 y1 x2 y2 ধরবা, পারা যাবে তো? ওকে, মুছে দিই এটা। আরেকটা লিখো, দেখো কথা নাই। একটু আগে এই টাইপের একটা অঙ্ক আমরা করছি, তোমার কি মনে আছে আমরা এটা যে করছিলাম? এখানে একটা রেখাংশ দিছিলাম, তারপর এই পয়েন্টটা নিছিলাম, নেওয়ার পর আমরা m/n বের করছিলাম। তো এইখানে বলছে যে এক্স অক্ষরেখা এই পয়েন্ট আর এই পয়েন্টের কত অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা বের করতে হবে, বোঝা গেছে? এক্স অক্ষরেখা 7,7 এবং -5,-10 বিন্দুদ্বয়কে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা বের করতে হবে, এবং ওই বিন্দুটির কি বের করতে হবে? ভুজ বের করতে হবে। কোশ্চেন বোঝা গেছে? আবার বলতেছি, এক্স অক্ষরেখা এই বিন্দু দুইটার সংযোগ রেখাংশকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং কি বের করতে হবে? বিন্দুটির ভুজ বের করতে হবে, বোঝা গেছে? হ্যাঁ, আমি একটু চিত্রটা এঁকে নেই, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। 7,7 কোথায় হবে? 7,7 হবে এইখানে কোথাও, ঠিক আছে? -5,10 মোটামুটি এইখানে হবে। কোন এক্সিসের কথা বলছে? এক্স অক্ষরের কথা বলছে, ঠিক আছে? এ হচ্ছে এক্স অক্ষ। তো দেখো তো, এটা এই দিকে একটা অংশ আছে আর এই দিকে একটা অংশ আছে না? এটাকে আমরা ধরে নিলাম এ, এটা হচ্ছে বি, এটাকে ধরবো এম আর এটা কি এন। একটু কষ্ট করে সবাই m/n এটা বের করো তো। একটু আগে আমরা দেখছি এটা কিভাবে বের করে, কারণ আমরা বিন্দুর ভুজ বের করতে হলে এই জিনিসটা লাগবে, মনে আছে? যখন অক্ষ ছেদ করত তখন আমরা কোন পয়েন্টটা নিতাম? যেটা জিরো, যেটা জিরো। এখানে তো একটা পয়েন্ট আছে, এটাতে x,0 হবে না এই পয়েন্টটা? আর যদি এইখানে কোথাও হইতো তখন কী হইতো? 0,y, বোঝা গেছে? যেটা জিরো সেটা নিয়ে আমরা করব না, y এর ভ্যালু 0 আছে, এ বি ডিরেকশনে করো।
আবার বিন্দুটির ভুজ বের করো, এক্স এর মান বের করো। বাকিটা করছো, একটু তাড়াতাড়ি করো। m/n বের করো। বিন্দুর ভুজ বের করতে হলে m/n লাগবে না? আমার n এর রেশিওটা লাগবে তো। হয়েছে? এখান থেকে m/n কত পাইছো তোমরা? 7/10। কার ভ্যালু বের করতে হবে? x এর ভ্যালু। আমরা অন্তর্বিভক্তির ক্ষেত্রে ফর্মুলা শিখছিলাম m + n, আর উপরে কি হবে? m × x2 + n × x1। এখানে আবার ভ্যালুগুলো বসায় দাও, ab ডিরেকশনে অথবা ba ডিরেকশনে। করা হয়েছে? মুছে দেবো এটা। বরকেন্দ্র নাম শুনছো? বরকেন্দ্র নাম শুনছো? আচ্ছা, তার আগে আমাকে এটা বলো যে ধরো তোমার কাছে একটা সামান্তরিক আছে। সামান্তরিকের 4টা বিন্দুর ভিতরে যদি তোমাকে 3টা বিন্দু দিয়ে দেয়, তুমি বের করতে পারবা চতুর্থ বিন্দুটা? করতে পারবা? শর্ট করে পারবো, করে দেখাই দেবো, বলতে পারবো। আচ্ছা, আমি থেকে একটা কোশ্চেন দেই, দেখি হুবহু তোমরা পারো কিনা। আচ্ছা, সামগ্রিক বিপরীত সমান না? আচ্ছা, এই পয়েন্টটা লিখো 3, -4, আর এই পয়েন্টটা হচ্ছে -6, 5। আর একটা পয়েন্ট হচ্ছে -2, -1। এটা বের করতে হবে, ঠিক আছে? ওকে, যদি না পারো আমি করে দিই। ওকে, দেখো এখানে 2টা কর্ণ আছে। একটা কর্ণ হচ্ছে এই কর্ণটা, ঠিক আছে? আরেকটা কর্ণ কোনটা? এইটা। ক্লিয়ার? আমরা মধ্যবিন্দুর ফর্মুলা পড়ছিলাম। মধ্যবিন্দুর ফর্মুলাটা কি ছিল বলো তো? এটা যদি x, y হয়, আর এটা x1, y1, এটা হচ্ছে x2, y2। x কি ছিল? x1 + y1/2। y কি ছিল? y1 + y2/2। বের করতে হবে আমাদেরকে এখন এই পয়েন্টটা। এই পয়েন্টটা কেন বের করব দেখো, এইখানের x, y, এইখানের x, y দুইটাই দেওয়া আছে। এই পয়েন্টের জন্য এটা দেওয়া আছে, বাট এটা দেওয়া নাই। বোঝা গেছে? এখন যদি আমি একটা কাজ করি,
এই দুইটাকে ইউজ করে এক্স বের করি আর ওয়াই বের করি, এই এক্স আর ওয়াই ব্যবহার করে আমি কি এটা বের করতে পারবো? বোঝা গেছে তো? কারণ এগুলোর সাথে একটা রিলেশন আছে। ট্রাই করো তো একটু। অর্ধেকটা বলে দিছি। প্রথমে এই দুইটা ইউজ করে মধ্যবিন্দুটা বের করো, কারণ এই কর্ণের জন্য মধ্যবিন্দু যা হবে এই কর্ণের জন্য মধ্যবিন্দু তাই হবে। আসছে তোমার আসছে, দেখো -3/2 আর হচ্ছে হাফ। এটা হচ্ছে তুমি মধ্যবিন্দুটা পাইছো, লাগবে কোনটা? এটা না? এবার এই দুইটা পয়েন্টের ভিতরে মধ্যবিন্দুর ফর্মুলা অ্যাপ্লাই করো। ধরে নাও এটা x, y। এখানে আমরা কি লিখতে পারবো বলো তো? মধ্যবিন্দুটা প্রথমে x এর ভ্যালু কত পাইছো? 3/-3/2। এই যে x ইকুয়াল কি ছিল? x1 প্লাস, সরি এখানে x2 হবে, হ্যাঁ x2 হবে, x1 প্লাস x2। x1 কত আছে? -2 প্লাস এইখানের x2 কি আছে? নাই তো, এখানে x দাও /2। এখান থেকে x এর ভ্যালু বের করো। সিমিলার প্রসেসে আমরা কারটা বের করব, y এরটা বের করব। y1 কত আছে? -1 প্লাস y এরটা বের করো। ওয়ান আর টু। ওয়ান আর টু তোমার আসছে? আচ্ছা, এই অঙ্কটা কেন করাইলাম? এই চ্যাপ্টারের লাস্টের দিকে একটা অঙ্ক আছে যে তোমাকে কত আসছে? হ্যাঁ, ক্যালকুলেশনটা ঠিক করে করো। দেখো এই কথা নাই, আমরা বরকেন্দ্র পড়ছিলাম না? বরকেন্দ্র কি ছিল? ধরো এটা বরকেন্দ্র, তখন আমাদেরকে এই তিনটা পয়েন্ট যদি দিয়ে দিত x1, y1, এটা ধরো x2, y2, আর এটা কত? x3, y3। বরকেন্দ্রের ক্ষেত্রে এটা ধরো x, y, তখন আমরা কি করতাম মনে আছে? x কিভাবে বের করতাম? হ্যাঁ, x গুলাকে প্লাস করে দিতাম। এখানে নাম্বার অফ পয়েন্ট কয়টা? তবে 3 দিয়ে ভাগ করে দিলাম। এখানে আবার y এর ক্ষেত্রেও সেম, y1 প্লাস y2 প্লাস y3। এই জিনিসটা করতে পারবো। এখন ধরো তোমাকে পরীক্ষার প্রশ্নে এই তিনটা পয়েন্ট দেয় নাই, তোমাকে দিয়ে দিছে এই বাহুগুলার মধ্যবিন্দু। এইটা দিয়ে দিছে, এটা দিয়ে দিছে, এটা দিয়ে দিছে, বুঝছো? এখন তোমাকে বরকেন্দ্র বের করতে বলছে। বের করা যাবে? একটু আগে আমরা যেটা করছি না, ওই কনসেপ্টটা ইউজ করে এটা সমাধান করা যায়। কিভাবে বলো তো? একটু চিন্তা করো এইভাবে যে বরকে অত জটিলে যাওয়া লাগবে না। এখানে এক্স আর ওয়াই বরকেন্দ্র তো আছে, এই বরকেন্দ্র আমাদেরকে বের করতে হবে। বরকেন্দ্র বের করতে হলে কি লাগবে? শীর্ষবিন্দু লাগবে। শীর্ষবিন্দু তো নাই এখানে, আমাদের কাছে আছে কি?
এইটা আছে x1, y1, এটা হচ্ছে x2, y2, আর এটা হচ্ছে x3, y3, এগুলো আছে। এখন তো আর আমরা ইউজ করতে পারবো না ওই ফর্মুলাটা, x আর y এর ফর্মুলাটা ইউজ করতে পারবো না। তো তুমি একটা কথা চিন্তা করো যে আমি যদি এই দুইটাকে এভাবে অ্যাড করে দেই আর এই দুইটাকে এভাবে অ্যাড করে দেই, দেখো তো এই পোর্শনটা কিসের মতো দেখায়? সামান্তরিকের মতো। তুমি একটু আগে দেখছো না, সামান্তরিকের 3টা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, চতুর্থ শীর্ষবিন্দু কিভাবে বের করতাম? এই দুইটাকে প্লাস করে দিতাম, প্লাস করে তুমি এটার মধ্যবিন্দু বের করতা, তারপর এই সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করতা, এখানে অ্যাপ্লাই করে কোনটা বের করতা? 4 নাম্বারটা বের করতা। তাহলে প্রথমবারে এটা বের হয়ে যাবে, তারপরে আবার এই সেম কাজটা কোথায় করবা বলো তো? এই দুইটাকে যদি আমি এইভাবে, এই দুইটাকে যদি অ্যাড করে দেই আর এটাকে যদি এইভাবে অ্যাড করে দিই, দেখো তো এইখানে আরেকটা সামান্তরিক হয়েছে কি না? হয়েছে। এই দুইটাকে অ্যাড করে দিলে আমি মধ্যবিন্দু পাবো, আবার এই দুইটাকে এইভাবে অ্যাড করে দিলে আমি এই পয়েন্টটা বের করতে পারবো। বুঝছো তো? একটু আগে যে অঙ্কটা করছো ওইটার কনসেপ্ট অ্যাপ্লাই করে এভাবে করতে পারবো। এখন এমসিকিউতে আসলে কি এত বড় করা যাবে? এত বড় করা যাবে না। তখন আমরা কি করব? তখন আরেকটা কনসেপ্ট এখানে কাজে লাগাবো, সেটা হচ্ছে শর্টকাটের জন্য মনে রাখবা, সেটা হচ্ছে কাছেরটা প্লাস দিব, দূরেরটা মাইনাস দিব, কাছেরটা প্লাস দিব, দূরেরটা মাইনাস দিব। মানে হচ্ছে এরকম, ধরে নাও এই দুইটাকে এভাবে অ্যাড করে দিলাম, এই দুইটাকে অ্যাড করে দিলাম, এটার নাম দিলাম x, y। আমি বের করতে চাই কি? x আর হচ্ছে y বের করতে চাই। কাছেরটা প্লাস, দূরেরটা মাইনাস। কারটা করতেছি? এক্সেরটা করতেছি। তাহলে এক্সের এই কাছে যারা আছে তাদেরকে কি করে দিব? প্লাস করে দিব, আর যে দূরে আছে তাকে কি করে দিব? মাইনাস করে দিব। তাহলে এখানে কত হবে? x2 প্লাস x3 মাইনাস কত হবে বলো? বোঝা গেছে? y এরটা কত হবে? y2 প্লাস y3 মাইনাস কত হবে? y1। বলো তো, অত ঝামেলা যাওয়ার দরকার আছে? তুমি চাইলে সিকিউতে এটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, বইয়ে আছে। বোঝা গেছে? তো এত ঝামেলার দরকার আছে? তো সেম জিনিসটা যদি আমি এখন এইখানে ইউজ করি, এইভাবে অ্যাড করে এইভাবে দিয়ে দিই, এটা বের করা যাবে না? এই শীর্ষবিন্দু বের করা যাবে, তিনটাই তো বের করা যাবে। তিনটা যদি বের করতে পারি আমি বর্গকেন্দ্র বের করতে পারবো। তিনটা শীর্ষবিন্দু পেয়ে গেলে বর্গকেন্দ্র বের করতে পারবো না? বোঝা গেছে? একটা অঙ্ক অনেকভাবেই করা যায়। তোমরা বই কিনো নাই না? আচ্ছা, আমার এখানে সবগুলো অঙ্ক নাই, এটা ক্লাসের স্লাইড তো, সবগুলো অঙ্ক নাই এখানে। কথা নাই। আচ্ছা, আরেকটা জিনিস, এটা একটু করো তো দেখি তোমরা, যে একটু আগে দিচ্ছিলাম 7,7, আরেকটা বিন্দু হচ্ছে -5, -10। বলছিলাম এই দুইটা বিন্দুকে এক্স অক্ষ কী করে? এক্স অক্ষ অন্তর্বিভক্ত করে কোনো একটা পয়েন্টে। তখন তুমি কি বের করছিলা? m/n বের করছিলা না? খাতাটা খুলে দেখো, আগের পেজে যাও। এটা একটা শর্টকাট। কত পাইছিলা দেখো তো? 7/, কত পাইছো? 10 পাইছো না? আচ্ছা, আমরা আগে একটু কনসেপ্ট চিত্রটা এঁকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা শর্টকাট এমসিকিউর জন্য, অন্তর্বিভক্তি। 7,7 এইখানে কোথাও হবে, তাই তো? এখানে কোথাও হবে। আর -5, 10 কোথায় হবে? এদিকে কোথাও হবে -5, 10। তারপরে এই দুইটাকে অ্যাড করে কি বলছিলাম আমরা?
বের করতে হবে এক্স অক্ষ তাদেরকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে। ধরো এমসিকিউতে আসছে, তখন কি আমি বড় করে ফর্মুলা লিখে করব? না। যদি বলে এক্স অক্ষ অন্তর্বিভক্ত করে, তখন ফর্মুলা হিসেবে মনে রাখবা কুটিদ্বয়ের অনুপাতই m/n। কুটিদ্বয়ের অনুপাত, প্রথমটা হচ্ছে বুঝ, পরেরটা হচ্ছে কুটি। তুমি আনসারটা কত পাইছিলা? 7/10। দেখো তো এখানে কত আছে? 7, আর এখানে কত আছে? -10। এটাকে মডুলাস করবা, মডুলাস করলে মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যাবে। সেম কাজটাকে যদি আমি বলতাম যে ওয়াই অক্ষ তাদেরকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করে, তখন কি লিখতাম? 7 কত লিখতাম? 5। ডিরেকশনটা খেয়াল রাখতে হবে এ থেকে বি এর দিকে। যদি বলি বি থেকে এর দিকে, তখন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? 10/7 হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে শর্টকাট হিসেবে মনে রাখবো যে যদি আমাদেরকে বলে এক্স অক্ষ কত অনুপাতে অন্তর্বিভক্ত করে, তখন আমরা কার অনুপাত নিব? কুটিদ্বয়ের অনুপাত। কুটিদ্বয়ের অনুপাত। আর তার উপর একটা কি দিয়ে দিব? মডুলাস। এবার দেখো ভিতরে মাইনাস আসছে না? ভিতরে দেখো তো কি আসছে? মাইনাস। যদি মাইনাস আসে তাহলে অন্তর্বিভক্তি, আর যদি প্লাস আসে তাহলে কি হবে? বহির্বিভক্তি। বুঝা গেছে? ভিতরে যদি প্লাস আসে তাহলে ভিতরে যদি মাইনাস আসে তাহলে অন্তর্বিভক্তি, আর যদি ভিতরে প্লাস আসে তাহলে বহির্বিভক্তি। ভিতরে প্লাস আসলে বহির্বিভক্তি, ভিতরে মাইনাস আসলে অন্তর্বিভক্তি। এটা হচ্ছে এমসিকিউর জন্য খুব সুন্দর একটা ফর্মুলা। লিখছো? মুছে দেই? তাহলে ওয়াই অক্ষ বললে কি হবে? ওয়াই অক্ষ বললে কি হবে? বুঝা গেছে? ওকে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো? ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে করে? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ওটা তো ছোট ক্লাসে পড়া ছিল। হ্যাঁ, করছো এটা তোমরা? ওকে। তো ওইটার ভিতরে কিছু আছে, কি বলে, শর্ট ফর্ম আছে ওটা করার জন্য। জানো এটা কি? আচ্ছা, ধরে নাও এটা হচ্ছে x1, y1, এটা হচ্ছে x2, y2, এটা হচ্ছে x3, y3, তাই তো? এখন তোমাকে বলছে এটার ক্ষেত্রফল বের করতে। এমসিকিউ থেকে আমরা বসে বসে কি করব? এটা করব, যে এত বড় বড় এটা করব। আচ্ছা, ধরে নাও এটা লিখি আমরা। প্রথমটা হয় x1, তারপরেরটা কি? y1, তারপরে x2, y2, তারপরে x3, y3, তারপরে কি? x1, y1। এই সেম জিনিসটাকে আবার আমরা এইভাবে লিখতে পারতাম না? হাফ দিয়ে 3 নাম্বার কলামে কি দিতাম? 1, 1, 1। এটা দেখছো? প্রথমটাতে x1, x2, x3, তারপরে y1, y2, y3। এটা করে নেই? আচ্ছা, যাই হোক, এটা পরে যাইতেছি। এটার ভিতরে দেখি তো নর্মালি আমরা কিভাবে করব? এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপরে কি করতাম? মাইনাস দিয়ে তারপর উল্টাগুলা মাল্টিপ্লাই করতাম, তাই তো? এভাবে করে ফেলতাম। তো তুমি একটা কাজ করো, নির্ণায়কের কি তুমি ধর্মাবলী সম্পর্কে যে ইয়েতে পড়ছো? ম্যাট্রিক্স ও নির্ণায়কে পড়ছো? ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্স পড়ছো, নির্ণায়ক পড়ো নাই? একটু ধারণা আছে। আচ্ছা, ওইখানে হচ্ছে কিছু প্রপার্টি আছে, ওই প্রপার্টিগুলো এখানে, ওইখানের একটা প্রপার্টি এখানে অ্যাপ্লাই হয় আর কি। আমি যদি একটা কাজ করি, সবার থেকে এটা হচ্ছে একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এগুলো তো চিনো, এগুলা কলাম, আর এগুলাকে কি বলে? রো বা সারি। এটা আরেকটা রো বা সারি, তাই না? দেখো তো প্রথম কলামে কত আছে? x1, y1, আবার লাস্টের কলামেও কত আছে? x1, y1। এখন প্রত্যেকটা কলাম থেকে যদি আমি x1, y1 মাইনাস করে দেই, কথা কি বুঝছো? এটা হচ্ছে নির্ণায়কের প্রপার্টি,
বুঝা গেছে? ম্যাট্রিক্স নির্ণায়ক যে ছিল ওইখানে একটা প্রপার্টি আছে যে প্রত্যেকটা কলাম থেকে কি করা যায়, যে কোনো একটা কলামকে কি করা যাবে, মাইনাস করা যাবে। এখানে যে কলামগুলো আছে এই কলামগুলো থেকে যে কোনো একটা কলামকে আমি কি করতে পারবো, মাইনাস করতে পারবো। বোঝা গেছে? তো ওইখানে ডিপে আমরা যাইতেছি না, এটার দিকেই থাকি। হাফ প্রথমটাতে ছিল কত, x1 y1, তারপরেরটা x2 y2, এটা হচ্ছে x3 y3, এটা হচ্ছে x1 y1। কি বললাম, কি মাইনাস করব, x1 y1, যেহেতু এইটাতেও আছে এটাতেও আছে তাহলে এটা আমি সিলেক্ট করলাম, এটাকে মাইনাস করব। তো প্রথমটা থেকে মাইনাস করলে কত হবে, x1, আর এখানে কত হবে মাইনাস y1, এখানে কত লিখবো মাইনাস x1 মাইনাস y1, এটাতে কত লিখবো মাইনাস x1 মাইনাস y1, এটাতে কত লিখবো মাইনাস x1 মাইনাস y1। বোঝা গেছে? বুঝছো কি না বলো? কি করলাম আমরা, প্রথম কলামটাকে প্রত্যেকটা কলাম থেকে মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার ফলে দেখো এখানে কত আসছে, 0, এখানেও 0, এখানে কত আসছে 0, এখানেও 0। তো ভিতরে পড়ে থাকে কত বলো তো, হাফ x2 মাইনাস x1, এখানে কত থাকবে y2 মাইনাস y1, আর এখানে থাকবে কত x3 মাইনাস x1, এখানে থাকবে y3 মাইনাস y1 থাকে না? তুমি আগে লিখছিলা কয়টা কলাম, 4টা, এখন কয়টা হয়ে গেছে 2টা। তারপরে আমরা কি করতাম, ডিটারমিনেন্ট কিভাবে করতাম, এটাকে এটা দ্বারা মাল্টিপ্লাই করতাম, মাঝখানে মাইনাস দিয়ে এই দুইটাকে কি করে দিতাম, মাল্টিপ্লাই করে দিতাম না? খুবই সহজ ছিল না ওইটা করাটা? তো 4টা থেকে কয়টা চলে আসছে, 2টা। তো তুমি যখন অঙ্ক করবা, ধরো ফর এক্সাম্পল আমি মানগুলো এলোমেলো দিতেছি, নাও মিলতে পারে মানগুলো শেষে, ধরো এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 4 5, এটা হচ্ছে -1 মাইনাস, এটা হচ্ছে 2, আর লাস্টে কত হবে 1 আর হচ্ছে 2। ধরো এই এরিয়াটা বের করতে হবে, কোনো একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এই 3টা, এটা থেকে কি বের করতে হবে, এরিয়া বের করতে হবে। তো কি করব আমরা, এই প্রথম কলামটাকে প্রত্যেকটা থেকে কি করে দিব, এখন মাইনাস করে দিব। মাইনাস করে দিলে থাকবে কত বলো তো, মাইনাস করে দিলে কত থাকবে, পরে লিখো, লেখার সময় দিব। দেখো প্রথমটা থেকে মাইনাস করলে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না? 1 থেকে 1 মাইনাস করব, কত হবে 0। পরেরটা 2 থেকে 2 মাইনাস করলে 0, এটা লেখা লাগবে না? এটাতে আসো, 4 থেকে মাইনাস করলে 3, এটা থেকে মাইনাস করলে 3, এটা থেকে মাইনাস করলে কত হবে -2, এটা থেকে করলে 0, ঠিক আছে? আর লাস্টেরটা তো 0 হয়ে যায়, 0 যেটা হয়ে যাবে সেটাকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে কি হবে, এটাকে মাইনাস করব, সরি এটাকে মাল্টিপ্লাই করব, তারপরে এই দুইটা মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে না? বোঝা গেছে তো? তো ধরো তোমাকে এমসিকিউতে, এখন আমি তো এভাবে করে দিলাম, এমসিকিউতে আসছে 2,3, এখানে আসছে 9,4, আর ধরো 1,5, আন্দাজে দিছি, মানগুলা সঠিক দিলে। এটা দিয়ে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। ধরো তোমার আসছে এমসিকিউতে আসছে, এখন তার বড় করে করার কোনো সময় নেই, কি করব, শর্টকাটে করতে হবে। তো কি করব এখন বলো তো, আমাকে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে নিতে হবে, যেই পয়েন্টটা আমি প্রত্যেকটা থেকে কি করব, মাইনাস করব না? আমি ধরে নিলাম আমি কোন পয়েন্টটা মাইনাস করব, 2,3। আচ্ছা 2,3 যখন আমরা মাইনাস করতেছি, প্রথম পয়েন্টটা 0 0 আসতেছে না? 0 0 মানে কি, একটা পয়েন্ট কত হয়ে গেছে, আচ্ছা এই মুছে দিছি তো। দেখো ধরো এইখানে এই কথা নেই, ধরো এইখানে ত্রিভুজটা ছিল, ঠিক আছে? তো যখন একটা পয়েন্ট 0 হয়ে গেছে, এই পয়েন্টটা এইখানে চলে আসে, বুঝছো? তো এটার দিকে তাকাও, ধরো এই পয়েন্টটা আমি সিলেক্ট করে দিছি, তো এই পয়েন্ট সিলেক্ট করলে এটা থেকে 2 মাইনাস করব, 3 মাইনাস করব, কত হয়ে যাবে 0 0। এটা কত হবে, এটা হবে 7 আর হচ্ছে 1, পরেরটা কত হবে -1 আর হচ্ছে 2 হবে না? তো তোমার এত কিছু লেখার দরকার নাই, তুমি শুধু মনে মনে রাফ করে নিবা এই অংশটা। তো এটা পেয়ে গেছো মানে কি, তোমার আনসার কত হবে 7 1 -1 আর হচ্ছে 2, এই দুইটা মাল্টিপ্লাই করবা, সামনে কত দিয়ে দিবা, হাফ, শেষ। বোঝা গেছে? তো তুমি চাইলে সিকিউতে আমরা যেভাবে প্রমাণটা করে দেখাইছি ওইভাবে করতে পারো। প্রথম কলামটাকে প্রত্যেকটা কলাম থেকে কি করে দিবা, জাস্ট মাইনাস করে দিবা।
প্রসেসটা বুঝলে বাকিটা নিজে করতে পারবো, ঠিক আছে? আরেকটা অঙ্ক দিই, দেখি এটা পারো কিনা। ওকে, উঠাইছ? মুছে দে এটা। পরের অঙ্কটা হচ্ছে আমাদের বরকেন্দ্র নিয়ে। তোমাকে 3টা পয়েন্ট দিয়ে দিয়েছে। একটা পয়েন্ট হচ্ছে AT1 স্কোয়ার, 2AT। এটা করছো? এই অঙ্কটা দেখো তো খাতায় আছে কিনা তোমাদের এই টাইপের অঙ্ক। AT2 স্কোয়ার, 2AT2। আরেকটা পয়েন্ট হচ্ছে AT3 স্কোয়ার, এদিকে জায়গা হবে না, কমা 2AT3। 3টা পয়েন্ট দিয়ে দিছে। তোমাকে বলছে এই 3টা পয়েন্টের বরকেন্দ্র এক্স অক্ষের ওপর অবস্থিত। প্রমাণ করতে হবে T1 প্লাস T2 প্লাস T3 সমান হচ্ছে 0। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? 3টা পয়েন্ট দিয়ে দিছে, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট। এদের বরকেন্দ্র কোন এক্সিসের উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত। এটা প্রমাণ করতে হবে। বুঝা গেছে? খুবই ছোট একটা অংশ। এটা এমসিকিউতে আসছে অনেক সময়। তিনটা পয়েন্ট উঠাও, তারপর আমি অর্ধেকটা করে দিব, বাকি অর্ধেকটা তোমরা করবা। বলো বরকেন্দ্রের ফর্মুলাটা কি ছিল? x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। আর ওয়াইটা কি ছিল? সেম ছিল, জাস্ট এক্সের জায়গায় ওয়াই হবে। 3টা পয়েন্ট দিয়ে দিচ্ছেন আমাদেরকে। আর বলছে বরকেন্দ্রটা কোথায় অবস্থিত? বলো। বরকেন্দ্রটা হচ্ছে এক্স এক্সিসের উপর অবস্থিত। এক্স এক্সিসের উপর যখন কোনো পয়েন্ট অবস্থান করে তখন আমরা ওয়াই এর ভ্যালুটা কত ধরি? 0 ধরি না? এক্সের যে কোনো ভ্যালু হতে পারে, এক্স তো এখানেও হতে পারে, এখানেও হতে পারে, বাট প্রত্যেকটা জায়গায় ওয়াই এর ভ্যালুটা কত? সেম কোশ্চেনে বলতে পারতো বরকেন্দ্র কোথায় অবস্থিত? ওয়াই অক্ষের উপর অবস্থিত। এখানে যেহেতু বলছে এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে আমরা বলতে পারি এখানে ওয়াই এর ভ্যালুটা কত? বরকেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্কটা 0। আর আমরা জানতাম যখন ওয়াই লিখব তখন উপরে কত লিখব? ওয়াই প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। ঠিক আছে? 3টা পয়েন্ট দিয়ে দিছে না? 3টা পয়েন্ট থেকে কি আমি y1 y2 y3 বের করতে পারবো? দেখো এটা হচ্ছে x1 y1, x2 y2, x3 y3। বসাও তো ভ্যালুগুলো। আর এটার মান কত হবে? 0। বসাও ভ্যালুগুলো, বসাও। করছো? হ্যাঁ, 2 লাইনের এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে? এমসিকিউতে সবগুলাতে 2 আছে। হ্যাঁ, 2 আছে সবগুলাতে। এমসিকিউতে জাস্ট বলে দিবে T1 প্লাস T2 প্লাস T3 এর ভ্যালু কত। বোঝা গেছে? তুমি করছো? ওকে, আর দিব অঙ্ক? আচ্ছা, এবার দেখো একটা কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি আসছিল, খুবই সহজ। একটু আগে করছি আমরা ওই ফর্মুলা দিয়ে।
এটা হচ্ছে -5,1 দেন 4,5 আরেকটা হচ্ছে 7,-4। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা একটু আগে শিখছি না? এটা হচ্ছে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে দিছে, এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করো। সময় হচ্ছে 30 সেকেন্ড। হ্যাঁ, এমসিকিউতে তো, এমসিকিউতে এত সময় দেওয়া যাবে না। এখানে -5 লিখো। 93/2 কত আসছে? 93/2 অপশন আছে কিনা দেখে নি। 90 3/2 আরেকবার করো তো। 93/2 তো এখানে নাই। না হয়নি। একটা হতে পারে 96/2। তোমার কত আসছে? মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যায়, নিচে মাইনাস থাকলে উপরে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হবে? প্লাসই হবে। 45। আমার সাথে মিলাও, দেখো হয় কিনা তোমাদের। একটাকে মাইনাস করছো না? একটা হবে 9, আর 5 থেকে মাইনাস করলে কত হবে? 5 থেকে মাইনাস করলে হবে 4। আরেকটা কত পাইছো? 7 থেকে 5 মাইনাস করলে, -5 মাইনাস করলে 12, -4 আর হচ্ছে -1, -5, 12 -5 করে দেখো কত আসে। 4 কত? 48। 93 না? হ্যাঁ 93 হবে, কারণ অপশনটা এইভাবে দেওয়া আছে। 46.5 93/2 46। তুমি এটা করে দেখো তো। এটা কত আসছে? এইটার মান এই পুরোটার মান হুম 93/2 93/2। এটাকে সমস্ততে কনভার্ট করো তো, সমস্ততে কনভার্ট করো। 46 আসে। হ্যাঁ ঠিক আছে, তাহলে সমস্ততে কনভার্ট, সমস্ততে অ্যান্সারটা দেওয়া আছে। 46 বুঝা গেছে? আরেকটা এমসিকিউ দিই। একশোতে এক পেয়ে এইটা 9 স্টুডেন্ট করবে, একটু টাইম লাগবে। তিনটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, কথা নাই। তিনটা বিন্দু দেওয়া আছে আর বলছে একটা ত্রিভুজের শীর্ষ ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ একক। প্রমাণ করতে হবে x + y হচ্ছে 15। আর এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? 6 বর্গ একক। এটা প্রমাণ করো। এটা আসবে অথবা x + y + 9 = 0। এই দুইটা প্রমাণ করতে হবে। বুঝা গেছে? কঠিন লাগে? আরে বড় হলে দুইটা মান আসে না? তো বড় হলে
কোশ্চেনটা হচ্ছে এই তিনটা বিন্দু একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, এই তিনটা বিন্দু দিয়ে গঠিত যে ত্রিভুজ তার ক্ষেত্রফল 6 বর্গ একক, 6 বর্গ একক। তোমাকে প্রমাণ করতে হবে এইটা আর হচ্ছে এইটা। যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলে দিছে তাহলে ফর্মুলাটা কি হবে? করো।